দেশের প্রধানমন্ত্রী আপনার দাওয়াত দিছে অথবা রাষ্ট্রপ্রধান যে কোনো দেশের আর কি, না বাবা ঝামেলা হয়ে যাবে, অত দরকার নেই। আমি আচ্ছা ধরেন আপনার সৌদি আরবের বাদশা দাওয়াত দিছে, আমার দেশের আবার কে কি কই কে বুঝবে, বুঝেন না? ও উদাহরণ দিব একদিকে আবার পেঁচ লাগাই দেব যে প্রধানমন্ত্রী কেনে গোলাম রাব্বানি কি বললেন, আর ওরা আবার না বুঝে এসে কবে হুজুর আসেন আগে শুনি আপনি কি বলছেন, বুঝেননি? তো এই জন্য অত রিস্কের মধ্যে না যাওয়াই ভালো। সৌদি আরবের বাদশা আপনাকে দাওয়াত দিছে, কোন রাষ্ট্রপ্রধান বা বাদশা যদি আপনাকে দাওয়াত দেয়, আপনি যদি তার গেস্ট বা মেহমান হিসেবে যান, বলেন তো ওই জায়গায় যাক আদবের সহিত দাঁড়াবেন নাকি বিয়াদবি করবেন? ওই জায়গায় যা দাড়ি চুলকাবেন, লুঙ্গি ঠিক করবেন, পায়জামা গিট্টটা ধরে লাগাবেন, কি করবেন? এমন ভদ্রভাবে আপনি ওই জায়গায় বসবেন বা দাঁড়াবেন, জি জি জি, যাতে ওই রাষ্ট্রপ্রধানের সাথে সামান্য চুল পরিমাণ বিয়াদবি না হয়। কথা বলেন না কেন? আরে মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার একটা রাষ্ট্রপ্রধানের কাছে যদি ভদ্রতা নিয়ে আদবের সহিত নম্রতার সহিত বিনয়ের সহিত দাঁড়াইতে পারেন, ওই দুনিয়ার প্রধানমন্ত্রীর চাইতে আমার আল্লাহ সামনে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য যখন দাঁড়াবেন, তার চাইতে বেশি বেশি কোটি কোটি গুণ আদব আর ভদ্রতা নিয়ে মালিকের সামনে আল্লাহর ঘরে গিয়ে দাঁড়াইতে হবে। কথা বলে ঠিক কিনা? নামাজের মধ্যে দাঁড়াইয়া দাড়ি চুলকাবেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া লুঙ্গি ঠিক করবেন, তো লুঙ্গি এত খোলে কে? দড়ি বাঁধে যা বাড়ি যা রশি লাগা, এ কথা কর না কেন? আছে না মুরব্বী নামাজ পড়ে, নামাজের মধ্যে দাঁড়ায় মসজিদের ফ্যান করে, চাচা এই নিউজ ছেড়ে দে, আগে ফ্যান কর, যা আগে ফ্যান কর। কথা বল না কেন? মন খারাপ করেছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন? বিরক্ত হই না, বিরক্ত হই না, কথাগুলো বোঝেন। মসজিদের মধ্যে নামাজে দাঁড়ায় ফ্যানের দিকে কেন আপনার নজর যাবে? আবার মসজিদের এই দেয়ালে ওই দেয়াল, মরার পরে কি ফেরেশতারা বলবে কোন মসজিদে নামাজ পড়েছিস, ফ্যান কটা ছিল, কোন দেয়ালে কি লেখা ছিল? আপনার পরীক্ষা নেবে? তাহলে নামাজে দাঁড়ায় ফ্যান দেখেন কেন? এই দেয়ালে ওই দেয়ালে লেখা দেখেন কেন? মুসলমান, এগুলো তাকানো যাবে, আপনার দৃষ্টি থাকবে সিজদার দিকে। কথা ঠিক কিনা? আর আপনি নামাজে দাঁড়ায়ও মসজিদের ওযুখানায় যদি ওযুর শব্দ হয়, আপনি বাঁকা চোখে অ্যাঙ্গেলে দেখেন, ও উত্তর পাড়া আব্দুল খালেক ভাই কেবল তোমার সময় এসে আছে না নাই? এরকম নামাজ পড়লে হবে না, নামাজ পড়া লাগবে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য বলেন আল্লাহু আকবার। তাহলে আপনার আমার জীবনের ইবাদত হবে একমাত্র কাকে রাজি খুশি করা, কার সন্তুষ্টি অর্জনের আশায়। এ নামাজ পড়বো কাকে খুশি করার জন্য, কার খুশির জন্য? তাহলে আল্লাহকে খুশি করার জন্য রাসূলের তরিকা অনুযায়ী, সাহাবায়ে কেরামের তরিকা অনুযায়ী ধীর স্থির ভাবে ঠান্ডা মাথায় সুন্দর করে তেলাওয়াত কইরা, সুন্দর কইরা রুকু কইরা, সুন্দর কইরা সিজদা দিয়া সালাত আদায় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর জোহরের সালাত আদায় করবেন আর মনে মনে ভাববেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত আল্লাহর এই জমিনে নাও বেচতে পারি, প্রত্যেকটা ওয়াক্তে যদি আমরা নামাজটাকে জীবনের শেষ মনে করে পড়ি, ওই দিনের সালাতগুলো সুন্দর হবে। কথা বলে ঠিক কিনা? পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহর ভয় নিয়ে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে মাথা নত করে কারা কারা আদায় করবেন? দুই হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আদায় করা তৌফিক দান করুক। চিল্লাবেন আমি। হাত নামান। তামাশার নামাজ না, ওই যে 20 রাকাত 20 মিনিটে শেষ, 2 রাকাত 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ, ওই 4G 5G গতির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আরে মসজিদের ছাদের উপরে উঠবি না, কথা কয় দেখা। তারাবি আসলে ফতুয়া হয়, তারাবি মানে তাড়াতাড়ি, আর তারাবি আসলে মানে প্রত্যেকটা মসজিদে নামাজের প্রতিযোগিতা চলে, কোন মসজিদের তারাবি কত তাড়াতাড়ি শেষ হয়। হাইরে মুসলমান, সৌদি আরবে গিয়েছিলাম, তারাবি পড়লাম, 1 ঘন্টা 45 মিনিট সময় লাগলো, আর আমরা 20 মিনিটে সব শেষ। বিদ্যুতের গতি ফেল, কথা কর না। এই নামাজ দে জান্নাত, জান্নাত কি মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাবার দিবি? কথা কর না।
নবী সিজদা দিয়ে কাঁদে, সাহাবী সিজদা দিয়ে কাঁদে, আর তুমি হাইসা হাইসা জান্নাতে যাবো? ওরে দুলা ভাই, নামাজের মতো পড়বো তো ইনশাআল্লাহ। একই সাথে ইমাম আর মুসল্লি 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে জোহরের। আল্লাহু আকবার। বাপ রে বাপ, মুসল্লি মনে হয় সেই গতি, ইমামের 2 রাকাত শেষ না হতে মুসল্লি 4 রাকাত পড়া শেষ। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, চাচা এত তাড়াতাড়ি? কয়, হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলে চর্চা কম। তো চাচা কি বলছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মানে এমন কায়দায় সূরা ফাতিহা পড়ছে, ফেরেশতারাও বোঝেনি যে কোন জায়গাতে কি মাদ্দা দিছে। কথা কোন ঠিক কিনা? এইরকম নামাজ পড়লে হবে না, নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর ভয় নিয়ে ধীরস্থির ভাবে। দুনিয়ার সবচেয়ে বড় চোর কে? কথা কয় না। তার নামাজ হচ্ছে কে? আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা, নবী গো নামাজ চোর আবার কি? এটা তো বুঝলাম না। আল্লাহ রাসূল বললেন, যারা রুকু সিজদা সঠিক ভাবে, কথা কয় না, সঠিক ভাবে যারা রুকু সিজদা আদায় করে না, এরা হলো কি? আপনার সুন্দর করে দাঁড়াইতে হবে, সুন্দর করে রুকু করতে হবে, সুন্দর। আরে ভাই একটু সময় দিয়ে পড়েন না। নামাজ যদি একটু সময় দিয়ে পড়া যায়, দিলের ভিতরে প্রশান্তি অনুভব করা যায়, মনটা ভইরা যায়, মনে হয় যে আজকের সিজদা রুকু আল্লাহর দরবারে কবুল হয়েছে। কথা ঠিক কিনা? আর আপনি গেলে এরকম মারতেছেন, বাপ রে বাপ, এমন কায়দায় সিজদা মারে মনে হয় 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে ভালো হয়। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে করে আমিন। সময় নিয়ে 2 রাকাত 5 মিনিটে পড়বো ইনশাআল্লাহ, আরো বেশি সময় দেব। 4 রাকাত 10-15 মিনিট ধরে পড়বো ইনশাআল্লাহ। আর বিশেষ করে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেব, আল্লাহকে রাজি খুশি করার জন্য গভীর রাতে দণ্ডায়মান থেকে দাঁড়াইয়া থাইকা আমার আল্লাহকে সিজদা দিয়ে আমরা জান্নাতি হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণাবলী শেষ। 2 নাম্বার, ওয়াল্লাযী মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা অনর্থক কথাবার্তা বলবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নেয় না। বলে অমুক ভালো না, তমুক ভালো না, এ খারাপ সে খারাপ, অমুকের ছেলে এটা করছে, অমুকের বউ এটা করছে। মনে হয় বিবিসি নিউজ, এলাকার গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা মানে বোঝেননি না? এত গল্প কেন রে ভাই? আপনার মুখ দিয়ে এত কথা কেন বের হয়? আজে বাজে অশ্লীল কথাবার্তা থেকে আপনার জিহ্বাটাকে, জবানটাকে হেফাজত করা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, 2 চলের মাঝখানে নরম জিহ্বা আর 2 মাঝখানে লজ্জাস্থান, এই 2টা যদি কন্ট্রোল করতে পারো, সংযত রাখতে পারো, হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই মুখ দিয়ে যা তা বলা যাবে না। মুখ দিয়ে আমরা সেই কথা বলবো যে কথা বলা প্রয়োজন। মুমিন বান্দা প্রয়োজনের অতিরিক্ত কথা বলতে পারে। কথা বলে না কেন? এই জবানের হিসাব কার কাছে দেওয়া লাগবে? আপনার আমার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করতেছেন কে? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না তার কথা রেকর্ড করা হয় না। প্রত্যেকটা কথা রেকর্ড করতেছেন কে? হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান গো আমার। এইজন্য মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। উল্টা পাল্টা আলতু ফালতু আজে বাজে গল্প গুজব করার সময় মুমিনের হাতে নাই 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 নাই। কথা বলে থাকে, এত কথা বলার সময় আপনার নেই। চুপ থাকাও নাজাতের লক্ষণ। মাংস মাথা নাজাত, যে চুপ থাকে সেও নাজাত পায়। কথা বলে না কেন? এই জন্য এত কথা বলা যাবে না। প্রয়োজন যেটুকু কথা বলতে হবে সেইটুকু, আর সেই কথা হলে ভালো কথা। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথাগুলো বলবে যে কথা বললে সব হয়। উল্টা পাল্টা ফায়েশা কথা, আজে বাজে কথা, ওয়াহিতুক গল্প গুজব থেকে মুমিন বান্দা বিরত থাকার দরকার আছে না নাই? এরপরে মুমিন বান্দা অনর্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না। মুমিনের টাকা হলে মুমিন কোনোদিন ওই টাকা দিয়ে মদের বারে যাবে না, নাইট ক্লাবে যাবে না, 5 স্টার হোটেলে যাবে না। মুমিনের টাকা হলে মুমিন কোনোদিন ওই টাকা হারাম পথে খরচ করতে পারে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, বড় কবরস্থান বানাবে। মুমিনের টাকা হলে এলাকায়
কবরস্থান বানায় দেবে, মুমিনের টাকা হলে একটা পুকুরের ঘাট বানায় দেবে, রাস্তাঘাট নির্মাণ করে 10টা ফলের গাছ লাগায় দেবে। এক কথায় মুমিন তার জীবনের অর্থ সম্পদ টাকাগুলো ভালো ভালো কাজে খরচ করবে। অনর্থক অপব্যয় থেকে বিরত থাকতে হবে, ভালো ভালো কাজে টাকাগুলো অর্থগুলো খরচ করা লাগবে। এই যে বাবাজিরা টাকা আল্লাহ দিয়েছে, মাদ্রাসা বানাইছে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে চেয়ারম্যান সাহেব আল্লাহ টাকা দিয়েছে, মাদ্রাসায় কিছু টাকা দিয়েছেন, হুজুর দিয়েছেন, সবাই দিয়েছেন, আপনারাও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য মুমিন বান্দা অনর্থক পথে খরচ করা যাবে না। ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, এদেশের মসজিদ মাদ্রাসা টিকিয়ে রাখার জন্য, ইসলামিক কাজে, ধর্মীয় কাজে, ভালো ভালো কাজে টাকাগুলো খরচ করা দরকার আছে না? এরপরে মুমিন বান্দা দেন দেন থাক, দুর্বল পুরুষ, ভয় পাইছেন আপনি। কষ্ট পাচ্ছেন আপনারা, বিরক্ত হইতেছেন, তাহলে মুমিন বান্দা অনর্থক জিনিস শ্রবণ করবে না। আল্লাহ কান দিয়েছে গান শোনার জন্য না। এই কথা কন না আপনারা, আমারে চেনো, কথা কন না কে? ওয়াদা 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 খিলাফকারী হওয়া যাবে। চাচা পেশাব লাগলে লঙ্গি, রাগ করতেছেন? রংপুরে ওয়াজ করতেছিলাম, এক চাচা করছে, বাবা ওয়াজ করো তো, পেশাব লাগলে লঙ্গিত পেশাব করো। আমি চাচা থাক, এই কাজ করেন না, বাড়িতে গেলে আবার চাচিমা খেপে যাবে। কর না, তোর চাচিরে যায় বলবো এমন ওয়াজ ধরছে হুজুর, ওঠার কায়দা ছিল না, জায়গাতে কাম সারছি। এই জন্য আপনারা যে জায়গায় বসে আছেন ওই জায়গায় কি কথা কর না কে? জমি, কথা কর না কে? এদের খুব বেশি যদি চাপ দেয়, আস্তে করে জায়গাতে আপনারা কোনো সমস্যা নেই, তা উঠছেন না, উঠছেন না, পরিবেশটা নষ্ট করেন না, ঠিক আছে? আর যদি যাওয়াই লাগে দয়া করে সবাই একসাথেই যায়, একা একা যায় না। কথা কন না আপনার? আল্লাহ কান দিয়েছে গান শোনার জন্য, এ কথা কন না কে? অশ্লীল কথা শ্রবণ করার জন্য? এ যুবক কি মনে করো গান শুনবা? রূপ বানানো আছে কোমর দোলায়া, আল্লাহ তোরে মারবে কবরে ঝোলায় ঝোলায়, কথা ঠিক কি না? সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়েছে, কানের ভিতর ইয়ারফোন, কথা বোঝেননি মনে হয়, ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরে করে থুয়ে গেছে, এরপরে কানের ভিতর ইয়ারফোন আছে, এখন মরিয়া শোন। কিছু কিছু বকেটে যুবক আছে দেখেন না, নাকে তার, মাজায় তার, গলায় তার, গেঞ্জিতে তার, সাথে তার, দেখে বোঝা যায় না মানুষ না বিদ্যুতের খুঁটি। এরকম বকেটে ছেলেবেলা আছে না নাই? যুবক, কান দিয়ে গান শোনা যাবে না। এই কান দিয়ে হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে। কথা বলে ঠিক কিনা? মিশা সদাগর ভেলেন, কথা বলে না? মিশা সদাগরের নাম আপনারা শোনেন নাই? ভেলেন অভিনয় করে, সেই ভেলেন আবার কলরব অঙ্গনে যে শিল্পী ভাইরা আছেন, যারা সুন্দর সুন্দর ইসলামিক গান আমাদেরকে উপহার দেন, ইসলামী সঙ্গীত সুন্দরভাবে এই বাংলাদেশে প্রচার প্রসার করেন, তারা মিশা সদাগরকে দিয়ে একটা গজলের ভিতরে অভিনয় করাইছে। কথা কন না? মিশা সদাগরের একটা মেয়ে ছিল, সে একটা ঘুষখোর বিচার ছিল, মেয়েটা দুর্ঘটনায় মারা যায়, তারপরে কবরস্থানে মাটি দিতেছে, কান্নাকাটি করতেছে। আমি গজলটা দেখলাম, অনেক সুন্দর লেগেছে আমার কাছে, আলহামদুলিল্লাহ বলেন। রাগ করতেছেন আপনারা? শোনে, কোন একটা খারাপ মানুষকে দিয়ে যদি আমরা ভালো কিছু করাইতে পারি, 2-1 দিনও বলা যায় না, বলা যায় না, এই 2-1টা ভালো কাজ করতে করতে আল্লাহ তার একেবারে হেদায়েতও দান করতে পারে। কথা বলে ঠিক কিনা? আরে খারাপ মানুষের সাথে মিশে তাকে ভালো বানানোর চেষ্টা করা দরকার আছে না? রাগ করেছেন মনে হয়? তো এগুলো নিয়ে অনেকে সমালোচনা করে, করবেই ভাই, করবে। আমি যদি কালকে বাংলাদেশের কোন ভিলেন বা হিরোর সাথে দেখা করি, বা কোন সুপারস্টারের সাথে দেখা করি, মানুষকে হুজুর মানুষ দেখছো কি করছে, অমুক নায়কের সাথে দেখা করেছে, সমালোচনা করতেই পারে। কিন্তু আমরা আলেম ওলামা একজন খারাপ মানুষের সাথে মিশে, সে চলচ্চিত্র জগতে অভিনয় করে, তারে যদি ফিরে আনানো যায়, সে যদি আর অভিনয়ের জীবন ছেড়ে দিয়ে তাকওয়াবান হয়, আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, ভালো মানুষ হয়, তাহলে বলেন তো আমাদের ভালো হবে না ক্ষতি হবে? এগুলো নিয়ে সমালোচনা করব না, সব জায়গায় কাটি লাগাই না,
আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, মুমিন বান্দা মুখ দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়, মুমিন বান্দা সেই কাজ করবে যে কাজ করলে সব হয়, মুমিন বান্দা কান দিয়া সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে, সব আছে যেখানে মুমিন থাকবে, লিল্লাহে তাকবীর। তাহলে আমরা জবানে কথা বলার আগে আল্লাহকে ভয় করব, কাজ করার আগে আল্লাহকে ভয় করব, যে কোনো জিনিস শোনার আগে আল্লাহকে ভয় করব। এক কথায় আল্লাহর ভয়ে আমরা ভালো কথা বলবো, আল্লাহর ভয়ে ভালো কাজ করব, আল্লাহর ভয়ে ভালো জিনিস শ্রবণ করব। সব আছে যেখানে মুমিন থাকবে, সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে। এজন্য আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথাবার্তা বলা যাবে না, অনর্থক কাজ করে যাবে না, অনর্থক জিনিস শ্রবণ করা যাবে না। মুমিন সেইটা বলবে যেটা বললে সব হয়, মুমিন সেই কাজ করবে যে কাজ করলে সব হয়, মুমিন সেইটা শুনবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা মুমিন যাব, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, যুবক রেডি থাকো, এসে গেছে। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে এক বছরে কয় লক্ষ টাকায় কয় হাজার টাকা যাকাত হয়, কয় কোটি টাকাতে কয় লক্ষ টাকা যাকাত হয়, মুমিন বান্দা হিসাব করে করে বছরে যাকাত দেবে কয় দিন? একদিন। কথা কোন না কেন? বছরে যাকাত ফরজ কয় দিন? একদিন। পুরো বছরের হিসাব নিকাশ করে বছরে একদিন যাকাতের টাকা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ যদি আপনাকে ধনী বানায়, সম্পদওয়ালা বানায়, হিসাব করে করে প্রত্যেকটা টাকার হিসাব করে করে আমরা যাকাত দিতে রাজি আছি তো মুসলমান। স্বাধীনতার 50 বছরে কেটে গেল, যারা যাকাত দিচ্ছে তারা দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়েই যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন নাই। কিন্তু আল্লাহ পাক যাকাত কেন দিয়েছেন? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আছে এই সমাজের বঞ্চিত পথে পড়ে থাকা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। এই কথা কি বুঝতেছেন? যাকাত মানে শাড়ি লঙ্গি না। তালুকদার সাহেব 5000 লঙ্গি দিবে, মানুষ হচ্ছে 50,000। ঠেলাঠেলি গুদাগুদি করে 6 জন নিহত, 32 জন আহত। কর্তব্য পেপার বাংলাদেশ, প্রতিদিন কালের কণ্ঠ, নয়া দিগন্ত, সমস্ত পেপার পত্রিকা, চ্যানেলে, যমুনা টেলিভিশন, সময় চ্যানেল, সব জায়গায় নিউজ প্রচার হয়। কথা ঠিক কি না? এইভাবে যদি আপনি 20 বছর যাকাত দেন আর 6 জন করে, মোট কথা হলো 120 জন মানুষ যদি যাকাতের অর্থ নিতে এসে মারা যায়, আপনার কি মনে হয় এই যাকাত দেওয়ার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দেবে নাকি জাহান্নামে ফেলে দেবে? জান্নাত দেবে না। এই জন্য যাকাত নেওয়ার জন্য গরিব আপনার বাড়িতে লাইন দেবে না, বড় লোক গরিবকে খুঁজে খুঁজে তার বাড়িতে যাকাত দিয়ে আসবে। কথা ঠিক কি না? যাকাতের অর্থ দিবেন আর ছবি তুলবেন, সেলফি তুলবেন, মজা করেন ইসলাম নিয়ে। এ কথা কোন না? এক লঙ্গি হাতত বিচার করছে আছে না নাই? এ বাজান গো আমার, আর যাকাত মানে শাড়ি লঙ্গি। কেমন লঙ্গি দেয় জানেন? নিজের পরনে পরে থাকা মানুষের লঙ্গি 700 টাকা, 500 টাকা, 1000 টাকা দাম, আর গরিবকে কিনে দেয় 200 টাকার লেটন লঙ্গি। পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরে 2000-5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। ওই শাড়ি তোমার বউরে পরায়ও, ওই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। কথা কর না কা? এ 5000 দেওয়ার দরকার নাই, 500 দেন, ভালো দেন, মান সম্পূর্ণ কাপড় দেন। গরিবের ইজ্জতের দাম নাই, তুমি বড় লোকের ইজ্জতের দাম আছে। তোমার ইজ্জতে ভেজাল আছে, গরিবের ইজ্জতে ভেজাল নাই। কথা কর না কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে যাকাতের জন্য ওই ব্যক্তিকে পরবর্তী বছরে অন্য কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে।
তাহলে জাকাত মানে শাড়ি লুঙ্গি দিলে হবে না, জাকাতের মাধ্যমে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। কথা বলে ঠিক না? আপনার 4-5 লাখ টাকা জাকাত আসছে, এলাকায় ছেলেটা বেকার বসে আছে, ওরে একটা রামগঞ্জ বাজারে চায়ের দোকান দিয়ে দেন, ও চা বিক্রি করে ভাগ্যকে পরিবর্তন করে দেখা যাবে 10 বছর পরে ও নিজে জাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে একটা অটো ভ্যান বা রিক্সা কিনে দেন জাকাতের টাকা দিয়ে, ও অটো রিক্সা ভ্যান চালায়া তার ভাগ্যের উন্নতি করবে। কথা বলে ঠিক কিনা? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? একটা সেলাই মেশিন কিনে দেন, 3টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, ওগুলো লালন পালন করে তার ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলে ঠিক কিনা? এজন্য জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থলে ব্যবস্থা করতে হবে। আমাদের সমাজের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি, যেখানে ধ্বংস আছে। সুদের কোনো বরকত নাই। সুদের বরকত আছে নাকি? হারামের বরকত আছে? হারাম দেখতে অনেক বেশি দেখা যায়, ধ্বংস হওয়ার সময় কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। কথা বলে কথা বলে। যে সমাজের অর্থনীতি জাকাত ভিত্তিক, জাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমরা চালু করতে পারি, এই সমাজের অনেক কল্যাণ হবে। কথা বলে ঠিক কিনা? আর জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে, এই যে সমাজে বলা হয় দুর্ভিক্ষ আসবে, দুর্ভিক্ষের মোকাবেলা করতে পারবেন তখন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে, একটা জাকাত মন্ত্রণালয় চালু করে এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার আলেম ওলামাদের মাধ্যমে এটাকে পরিচালনা করতে হবে। কথা কয় নাকি আল্লাহ? যদি আমরা উঠে যাইতেছে, যাইতে দেন, যে যাবার সে যাবে। তাফসীর শুনতে আসছেন না? আমার আলোচনা তো নিয়মতান্ত্রিক ভাবেই করতেছি। এখানে একজন মাদ্রাসার সুপার সাহেব বসে আছেন, ওনাকে জিজ্ঞাসা করে যে আলোচনা লাইন মতো আছে কিনা। যারা আলেম ওলামা তারা বুঝবে, সব লোক বুঝবে না। ওই যে 2-1টা কিচ্ছা কাহিনী ঘটনা শোনার পাগল, ওতে এত আজ বুঝবে না। জাকাত দেব, ওগুলো এত শুনে লাভ কি? রাগ করতেছেন আপনি? শুনলে আমি বলবো, না শুনলে বলবো। বলেছি না আমি আবার অন্যরকম হুজুর, 7টা বলেই যাব। এতে যদি মাইকালা থাকে তাতেও সমস্যা নেই, অন্তত এই মিডিয়ার মাধ্যমে প্রচার হবে তো ইনশাল্লাহ। বাস এটুকুই যথেষ্ট। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কিভাবে জাকাত দেওয়া লাগবে একটু বলবো, রাগ করবেন না। এদেশে দুর্ভিক্ষের কথা বলা হয়, দুর্ভিক্ষের মোকাবেলা করতে পারবেন তখন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এদেশে ধনীদের তালিকা করে জাকাত কালেকশন করা লাগাবে, আর গরিবদের তালিকা করে জাকাত গুলো বন্টন করা হবে। গরিব জরিপ করে দেখা গেছে, বাজান গো আমার, একটা বাংলাদেশের জরিপ চালায় দেখা গেছে এদেশে যদি 10 বছর জাকাতের টাকা আদায় করা হয় আর সঠিক ব্যক্তিদের মাধ্যমে জাকাতের টাকাগুলো বন্টন করা হয়, বাংলাদেশে 10 বছর পরে একজন গরিব জাকাতের টাকার জন্য খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য জাকাত দেওয়া মানে দয়া বা করুণা করা নাই। জাকাত হলো আপনার মালের ময়লা, জাকাত হলো আপনার সম্পদকে বৃদ্ধি করে। জাকাত বড় লোকের দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। আমি গরিবের হাতে জাকাতের অর্থ দিয়া দয়া বা করুণা করি নাই, বরং ওই গরিব ব্যক্তি আমার এই জাকাতের অর্থ গ্রহণ করে আমাকে আল্লাহর এই ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোককে দয়া করছে। কথা কন ঠিক কিনা? গরিব যদি না থাকতো আমি ফরজ ইবাদত পালন করতে পারতাম? তার মানে কি গরিব আমাকে ফরজ ইবাদত আমলের সুযোগ করে দিয়ে আমারে দয়া করছে। আর আমরা পাইকারি দরে 200, 100, 500 টাকা করে দিয়ে পুরো এলাকায় জাকাতের টাকা পৌঁছায় দেয়। আরে ভাই, এই 200 টাকা 100 টাকা দিয়ে মানুষের ভাগ্যের কখনো উন্নতি হবে? এই গ্রামের নাম মনে করে লক্ষ্মীর চাপ, এই গ্রামে মনে করেন 20 জন ধনী ব্যক্তি আছে, তারা যদি প্রত্যেক বছর আব্দুল খালেক, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল সালাম, গোলাম রব্বানি, আব্দুল কুদ্দুস সবাই মিলে ঝিলে 20 জন বড় লোক এক জায়গায় হয়ে, ভাই আপনার কত কয়? আমার 2,75,000, আপনার কয় 3,60,000, আপনার কয় আমার 70,000, আপনার কয় 5,03,000, আপনার কয় আমার 2,18,000। এইভাবে হিসাব নিকেশ করে 20 জন বড় লোক বা ধনীর জাকাত কালেকশন হয়েছে মনে করেন 50 লাখ টাকা। এখন এই লক্ষ্মীর সাথে তালিকা করা লাগবে 30 জন গরিব মানুষের। এই বছর 30 জন গরিবের তালিকা করে ওই জাকাতের টাকাগুলো কাউরে 1 লাখ, কাউরে 2 লাখ, কাউরে 1.5 লাখ, কাউরে 1 লাখ, এইভাবে দিয়ে দিয়ে তাদের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে যে এই টাকা দিলাম, এটা দিয়ে ভাগ্যের চাবি পরিবর্তন করো, ভাগ্যের উন্নতি করো, আর যেন কারোর কাছে হাত পেত না। তাহলে এই বছর 30 জন, পরের বছর 30 জন, পরের বছর 30 জন, 5 বছরে 150 জন মানুষ। বলেন তো 150 জন কি একটা গ্রামে গরিব থাকে? তার মানে
মানে কি, এই বড় লোকেরা যদি দায়িত্ব নেয় 5 বছরের পরে এই লক্ষ্মীর চাঁদকে তারা দারিদ্র মুক্ত, গরিব মুক্ত, অভাব মুক্ত সুন্দর একটা গ্রাম উপহার দিতে পারবে। কথা বলে ঠিক কিনা? যদি এই ফর্মুলা আমল করে, যদি তারা এই পদ্ধতিটা শোনে। আসেন না বাজান, একটা গ্রামের মানুষ এই কথা আমল করেন তো আসেন। যারা ধনী আছেন এক জায়গায় হন না রে ভাই, কিসের বংশের গৌরব দেখান, তালুকদার, মন্ডল, শেখ, আসেন সবাই এক জায়গায় হয়ে আসেন। কথা বলেন, আমার এই বুদ্ধিটা কি খারাপ? যেহেতু সমাজ রাষ্ট্রের মাধ্যমে যাকাত কালেকশন হচ্ছে না, তার মানে কি, তাহলে আমরা নিজেরাই গ্রামের অন্তত বিচার সালিশে যদি এক জায়গায় হতে পারি, আর একটা ইসলামিক কাজের জন্য এক জায়গায় হওয়া যাবে না? তার মতো ইনশাআল্লাহ আল্লাহ যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। দেখেন, দুই একটা গ্রামের মানুষ নেন, একটা গ্রামের মাহফিল থেকে আর একটা গ্রামের মানুষ মাহফিল দেয়, একটা গ্রামের গান দেখে আর একটা মানুষের মানুষ গান দেয়, একটা গ্রামে ক্লাব থেকে আর একটা ছেলেপেলেও ক্লাব দেয়। তাই একটা গ্রামে অন্তত যাকাত দেওয়ার সিস্টেম চালু দেখে দেখবেন আরো 10টা গ্রামে একই সিস্টেম চালু হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সমাজকে দারিদ্র মুক্ত হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর সবাইকে হিসাব নিকাশ কষে সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে যাকাতের অর্থগুলো এই দেশের অসহায় মানুষের মাঝে বন্টন করার মতো তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। যাকাত যদি না দেন, এই যাকাত আপনাকে আমাকে জাহান্নামের শাস্তির কারণ হবে। কথা বলে ঠিক কিনা? যাকাত দেবেন না, সম্পদ জমা রাখবেন, আপনার আমার খবর আছে। ছোট্ট একটা ঘটনা বলি, কষ্ট হবে আপনাদের। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারুনকে বলে, কারণ যাকাত দেওয়া লাগবে। কারণ দেখে বলে, মুসা রে, আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গাম্বর দেখে বলে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। কারণ দেখে বলে, মুসা কত যাকাত দিতে হবে? শতকরা 2.5%। কারণ দেখে বলে, হিসাব নিকাশ করে দেখি কত টাকা যাকাত হয়, পরে জানাবো। এইবার কারণ হিসাব নিকাশ করতেছে বাজান গো আমার। কারণ কে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছে, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয়, তালা কত? তালা যদি এত হয়, সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে 7 দিন 7 রাত যদি যাকাতের টাকা বিলানো হয়, এরপরে যাকাতের অর্থ শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? পারে না। তখন সে চিন্তা করলো, মুসা যেভাবে ধরেছে যাকাত আদায় করে ছাড়বে, অতএব মুসার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতে হবে। এলাকার পতিতা একটা নারী ছিল, নাম হলো সবদা। সবদার কাছে চলে গেল, যায় বলে, সবদা 1 বস্তা টাকা তোরে দিয়ে দিলাম, আর সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। বিনিময় মুসা নবীর বিরুদ্ধে একটা কথা শুধু দাঁড়ায় সাক্ষী দিবি। মুসা নবী আগামীকাল যেই মজলিসে বয়ান দিবে, ওই ভরা মজলিসে দাঁড়ায় বলবি, এই মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললে যথেষ্ট, তাহলে তোরে 2 বস্তা টাকা দিব। প্রতিটা মহিলা রাজি হয়ে গেল। পরের দিন আল্লাহর পয়গাম্বর মুসা নবী একটা ভরা মজলিসে বয়ান করতেছেন, হাজার হাজার মানুষ বয়ান শুনতেছে। সবদার আমের প্রতিটা মুসা নবীর ওই মজলিসে থাইকা আল্লাহর পয়গাম্বর কণ্ঠে বয়ান শোনার পর পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। আল্লাহু আকবার বলেন। এইবারে কারণ খালি ইশারা দেয়, সবদা দাঁড়া। সবদা বলে, আর একটু শুনি। 2 জন লোক দাঁড় করায় দিল, তাড়াতাড়ি করে যা, সবদাকে তুইলা দে। মুসা যে কায়দা ওয়াজ করতেছে, আজকে সব মানুষ তো মুসার দলের লোক হয়ে যাবে। এইবার বাজান গো আমার, 2 জন লোক যায় বলে, এই নেতা 1 বস্তা টাকা দিয়েছে, তাড়াতাড়ি করে দাঁড়া। বলে, না আমি আর একটু বয়ান শুনবো। বলে, না তাড়াতাড়ি করে দাঁড়া, আর 1 বস্তা টাকা রেডি আছে, তাড়াতাড়ি করে দাঁড়ায় সাক্ষীটা দিয়ে দে। সবদা দাঁড়াবে না। 2 জন 2 হাত ধরে জোর করে দাঁড় করায় দিয়েছে। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসা রে, ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ কোন মহিলা দাঁড়াইছে। কথা বোঝেন নাই? মুসা নবী কি ওই মহিলাকে চেনে? কথা বলেন না কেন আপনারা? একটু জোরে বলেন, চেনে? আজ পৃথিবীর ইতিহাসের দিকে তাকায় দেখেন, আলেম ওলামা যখন হক কথা বলে, কোরআন সুন্নাহর সঠিক কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে, দেখবেন হক কথা যখন বলে, আজও কিছু মানুষ দাঁড়ায় বলে, হুজুর আপনার ওয়াজ ভালো হচ্ছে না, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোর জীবনটা তার সেরা। কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখ কয় নাম্বার মহিলা দাঁড়াইছে, মুসের অবাক হয়ে দাঁড়িয়ে থাকলেন। এইবার কারণ ডেকে বলে, সবদা তোমার মনে যা আছে তুমি বলো, আমি দেখতেছি।
এবার শব্দে বলে কারণ বসো, আমি যেহেতু দাঁড়াইছি আমি বলবো। এইবার দেখে বলে ও জনগণ শোনো দিয়ামন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পর, আলোচনা শোনার পর আমার নিজের ভিতরে পরিবর্তন এসে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর গুনাহের কাজ করব না, অপরাধ করব না। আজ থেকে আমি ঈমান গ্রহণ করব। এইবার দেখে বলে আপনারা কারণ কেন লাফালাফি করতেছে সেই তথ্যটা ফাঁস করে দেই। আল্লাহু আকবার বলেন। মুসা নবীকে ফাঁসানোর জন্য যে সাক্ষীকে কন্টাক্ট করা হয়েছে 2 বস্তা টাকা দিয়া, দেখেন ওই সাক্ষীর ভিতরে পরিবর্তন করে দিলেন কে? এইবার সাক্ষী বলতেছে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে 1 বস্তা টাকা নিয়ে গেছে, আরো 1 বস্তা টাকার ওয়াদা দিয়েছে, বিনিময়ে আমাকে একটা সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। কার গর্তে কে পড়ে কারে ফাঁসানোর জন্য প্ল্যান তৈরি করেছো আর নিজের জালে নিজেই ফাইসে গেছো। কথা ঠিক কিনা? ওয়ামাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার খেলাকার নবী মুসার বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়ে ফাঁসাইতে চাও, জনগণের সামনে উন্মোচন হলো তোমার চরিত্র খারাপ। এক কথা বল না আপনারা। এই জন্য আজও পৃথিবীতে তাকায় দেখেন এক শ্রেণীর মানুষ এই দেশের সম্মানিত মানুষদেরকে অপমান করার চেষ্টা করে, লাঞ্ছিত করার চেষ্টা করে, মিথ্যা তহমত দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। মনে রাখবেন এই কথাগুলো এই জাতির মানুষ বিশ্বাস করে না। কথা বলেন না কেন? কোন আলেম ধর্ষণকারী হতে পারে? কথা বলেন নাকি আপনারা? আমার আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আমাকে সবচাইতে বেশি ভয় পায় আমার আলেম বান্দারা। বলেন সুবহানাল্লাহ। আলেমেরা বিয়ে করে, কোন নারীর সাথে অবৈধ কোন সম্পর্ক করতে পারে? আপনি বলতে পারেন হুজুরদের বউ বেশি, কোন সমস্যা নাই, বউ তো বেশি হবে কারণ হুজুরেরা যা করে হালাল পদ্ধতিতে। আর তুমি তো হোটেলে যাও, তুমি তো থাইল্যান্ডে যাও, কথা বল না কেন? তুমি সেঞ্চুরি পার করে মিষ্টি বিতরণ করো, কথা কয় না কেন? কিন্তু হুজুরের তো পারবে না। এই দুনিয়াতে অধিকাংশ পয়গাম্বরের একাধিক স্ত্রী ছিল, কথা কন না কেন? এই জন্য দুনিয়াতে যারা আল্লাহর ভালো বান্দা হয়, নেককার বান্দা হয়, তাদের বিবি বেশি হয়। বিবি বেশি হওয়ার লক্ষণ খারাপ না। কিন্তু আমার এলাকায় এক লোক আবার চালাক খুব, বিয়ে করছে 4টে বিয়ে করিয়া 4টে বউ কি ঢাকা গার্মেন্টসে পাঠাইছে। গার্মেন্টসে পাঠায় ওরা বেতন তুলে বিকেশে মানে টাকাগুলো দেয় আর বসে থেকে গেলে খরচ করে আর খায়। তো এইরকম না, যদি দায়িত্ব পালন করতে পারেন তাহলে বিয়ে করবেন, আর না হলে একটা নিয়ে আলহামদুলিল্লাহ। কথা বলেন নাকি আপনারা? রাগ করতেছে না মনে হয়? কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছেন, খারাপ লাগতেছে? তাহলে কি কথা বলতে চাচ্ছিলাম ভুলে গেছেন মনে হয়। মুসা নবীর বিরুদ্ধে চক্রান্ত মিথ্যা তহমত দিয়ে ফাঁসানো হচ্ছে। যে বুদ্ধির জাল বুনাইছে নিজের জালে নিজেই ফাঁসে গেছে। কথা কোন ঠিক কিনা? মুসা নবী রাগ কম না বেশি? এত রাগান্বিত পয়গাম্বার, এত রেগে যেতেন আজরাইল মালাকুল মউতকে পর্যন্ত এক থাপ্পড় মারছে। কথা বল না কেন? যে নবী আজরাইল থাপ্পড় মারে সেই নবী রাগ কম না বেশি? এই সেই পয়গাম্বার মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে আল্লাহ আর কারুনকে ছাড় দেওয়া যাবে না, জমিনকে অর্ডার করেন জমিন যেন কারুনকে গ্রাস করে ফেলে। আল্লাহর পয়গাম্বারের দোয়া আল্লাহ কবুল করলেন। এইবার জমিনের ভিতরে কারুনের হাঁটু পর্যন্ত চলে গেল। কারণ বলে ব্যাপার না, লাফ দিয়ে উঠবো। মাজা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, লাফ দিয়ে উঠবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, দেখে বলে মুসা রে ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, আমারে বাঁচাও। মুসা নবী ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। বান্দার কাছ থেকে কোনো কিছু নেওয়ার প্রয়োজন আমার আল্লাহর হয় না। তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তুই কারণ ধন সম্পদ যাকাত না দিয়ে কৃপণতা করেছিস। তোর ধন সম্পদ সহ
আল্লাহ জমিনের ভিতরে ডাইবা দিয়েছে, জমিন তোরে গ্রাস করে ফেলেছে। পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাকবে যারা যাকাত দেবে না, সম্পদ বিলাবে না, মাল তোর মতো জমা করে রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের সাথে দাঁড়ায়া আল্লাহর আদালতে তাদেরও বিচার করা হবে। এজন্য যাকাত দিবে না, মাল জমা রাখেন, আপনার ভাই কারুনের সাথে হাসর হবে, ঠেলা পাবি সেই দিন। কথা কন না কে? এজন্য প্রত্যেক বছরে বড় লোক প্রত্যেক বছর টাকা হিসাব করে করে যাকাত দে, নইলে খবর আছে। এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। ওই সম্পদ এই জায়গায় সেচ দেবে, এই জায়গায় সেচ দেবে, কপালে সেচ দেবে। আর আপনি তখন বলবেন কি ব্যাপার, তুমি কে? আমি তোমার সম্পদ। হ্যাঁ, শের ভাবনা সম্পদ টাকার অহংকারে মাজা ব্যাখ্যা করেছিলেন গরিব শ্রেণীতে, লুঙ্গি নাই যা, শাড়ি নাই যা। এক লুঙ্গি শাড়ির জন্য গরিবকে ঝাড়ি মারছিলেন। 200 টাকা 500 টাকা দিবেন, গরিবের লাইন দিয়েছিলেন বাড়ির সামনে। তোর এলে দানের দৃশ্য ভিডিও, যাকাত দেওয়ার ভিডিও ফেরেশতাদের কাছে নাই। আল্লাহ তখন বলে, এই বড় লোক, এই ভিডিও কার? তখন বলে, আল্লাহ তো সিয়ারে আমার সাথে মিলে, ওকে আমার জমজ ভাই ছিল। অভিনয় করো, নাটক সিনেমা পাইছো, কথা কর না কে? সেদিন বাঁচার কোন রাস্তা থাকবে? এই জন্য পরকালে যাওয়ার আগে, কাফনের কাপড়টা শরীরে পেঁচানোর আগে আল্লাহর হুকুমে সঠিক পদ্ধতিতে আমরা যাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ। হিসাব করে করে প্রতি বছর যাকাত কারা কারা দিবেন, দু হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার মতো অর্থ দান করুন, ছিল এখন আমিন, আরো জোরে কোন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণ বলি, والذين هم لفروجهم حافظون। মুমিন বান্দার 4 নাম্বার গুণ বলে নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। কারণ এই যৌবন কালের হিসাব একদিন কার কাছে দেওয়া লাগবে? হে যুবক, আইসে গেছে, বসো। আমার কথা না আল্লাহর কথা। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনকে কন্ট্রোল করা, নিজের যৌবনটাকে সংযত করে রাখা। নিজের নফসের অনুসরণ করা যাবে এই জন্য বাজান গো আমার, মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, মুমিনের যৌবন পার্কে বিক্রি হয় না, মুমিনের যৌবন হালাল পদ্ধতিতে হালাল স্ত্রীর কাছে খরচ হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য যুবক, যৌবনের তাড়নায় গুনাহ করা যাবে না। এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, রক্তের গরম একদিন শীতল হয়ে যাবে। কথা বলে রাগ করেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? এই জন্য যৌবনকালে গুনাহর দিকে যাওয়া যাবে না। মন চাইবে বেশি বেশি গুনাহ করতে, ওই সময়টাকে কন্ট্রোল করা লাগবে। যৌবনের তাড়নায় গুনাহ করা যাবে না, একদিন রঙের যৌবন জং ধরে শেষ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তোমার গহনা দিন ফুরাইয়া যাইবে, গহনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এ কথা কন না কে? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মারহাবা কন। এ যুবকেরা যারা ওঠা বসা করতেছে, যদি পারো, আমার লেখা একটা বই আছে শেষ বিদায়, গাড়ির ড্রাইভারের কাছে গেলেও পাবেন, মঞ্চে পাবেন সাদিক ভাইয়ের কাছে। আমার লেখা শেষ বিদায় বই। মরণের পর একজন মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হবে, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম, জান্নাত জাহান্নাম, কবরের সলজব, কথা বোঝেন নাই? ঈমান সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা বইটার ভিতরে দেওয়া আছে। ৭৬ পৃষ্ঠার
শরীফের এই বইটা যদি পারেন মঞ্চেও পাবেন মুনাজাতের পরে, আর এখন যারা যাচ্ছেন গাড়ি ড্রাইভারের কাছে গেলে পাবেন বইটার হাতিয়া 50 টাকা। যদি পারেন আপনারা স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। যুবক, কত উপন্যাস পড়লা, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কত দিনে, তোর মরার দিনে, তোর মরার দিনে রে, তোর মরার দিনে। এগুলো আজে বাজে উপন্যাস পড়লে যুবকদের চরিত্র ভালো হবে না খারাপ হবে? কথা কন না কা? উপন্যাস এগুলো আজে বাজে উপন্যাস পড়া যাবে না, ইসলামিক বই পড়তে হবে। কথা বলেন না কেন? পারবা তো ইনশাআল্লাহ, পারবা তো যুবক? কষ্ট হবে, কষ্ট হবে। আর অনেকে ভাবতেছেন হুজুর বই বিক্রি করে টাকা ইনকাম করতেছেন, না, বিশ্বাস করেন এই উদ্দেশ্য আমার নাই। এখান থেকে 10 টাকা 5 টাকা যা লাভ হবে, আমার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় নূরে মাদিনা এতিমখানা লিল্লা বোর্ডিং বাচ্চাদের জন্য খরচ করে দেওয়া হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই বইয়ের ভিতরে আমার মোবাইল নাম্বার ঠিকানা সব দেয়া আছে। যদি এলাকায় কোনো এতিম বাচ্চা পান, এলাকায় পড়তেছে না, দুষ্টমি করে, আমার মাদ্রাসায় রেখে আসবেন। বগুড়া শহরে আমার মাদ্রাসা, 4 মাথার পাশেই। এতিম বাচ্চাদের জন্য থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি। ভালো মতো যদি ছেলেটা ভালো হয় বিবাহের ব্যবস্থাও করে দেবো ইনশাআল্লাহ। কথা কয় না কেন? পাশাপাশি আর একটা স্বপ্ন আছে, মাদ্রাসা বানাইছি, মসজিদ বানাবো, একটা গণকবরস্থান বানাবো। আল্লাহ যেন আমার 3টা আশাকে পূরণ করে দেন। জোরে বলেন আমিন। সারা দেশ থেকে যে হাদিয়া পায়, আপনার কি মনে হয় আমি মদের বার খুলবো, সিনেমা হল বানাবো? আলেম ওলামাদের কাছে টাকা গেলে ওই টাকা হালাল পথে খরচ হয়, হারাম পথে খরচ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। চলেন 4 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে হেফাজত করা দরকার আছে না নাই? মুমিন বান্দা নিজের যৌবনটাকে সংযত রাখা লাগবে, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে। মুমিন বান্দা হেলায় খেলায় তার জীবনের সময়গুলো নষ্ট করবে না, কারণ প্রত্যেকটা সময়ের হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যৌবনের তাড়নায় গুনাহ করতে মন চাইবে, মনটাকে কন্ট্রোল করতে হবে না, গুনাহ করা যাবে না। কথা কোন ঠিক কিনা যুবক রে? এজন্য বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে না। কত যুবক আছে প্রেম ভালোবাসা করার জন্য পার্কে নিয়ে যায়, প্রেমিকার সাথে বাকবাকুম কইরা প্রেম প্রীতি কইরা আছেন। যুবক, তোমার সাহস তো কম না, বিয়ের আগে একটা নারীর হাত স্পর্শ করো, তো সাহস হয় কি করে? আল্লাহ দেখতেছে না? মনে করতেছে জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল। জঙ্গলে কেউ না একজন দেখলে, দেখেন কে? মা বাবার চোখকে ফাঁকে দিয়া পার্কের বাগানে বইসা বান্ধবীর রানের উপরে মাথা রেখে গল্প মারাচ্ছ, তোর গল্পের 12টা ফেরেশতারা বাজা দেবে। 10 টাকার বাদাম নিয়ে যায়, বলে সোনা ধর একটু বাদাম ছিলে ছিলে দাও তো। মেয়েটা বাদাম ফাটাচ্ছে আর ছেলেটার মুখে দিচ্ছে। ছেলেটা কিছুক্ষণ খাইতে খাইতে বলতেছে সোনা আর খাইতে পারবো না। মেয়েটা বলে কেন জানো, খাও না, বাদামে অনেক পুষ্টি। উনি পুষ্টি ম্যাডাম সেজে গেছে। কথা বলেন নাকি আপনারা? বিয়ের আগে একটা নারীর রানের উপরে মাথা রাখা জায়েজ না হারাম? এই হারাম সম্পর্কে কোনো শান্তি নাই। জীবনে কোনো মানুষ বলতে পারবে না যে আমি প্রেম করে হ্যাপি আছি। প্রেম করে কেউ সুখী হয় না। নারীদের ছলনার ফাঁদ বড় মারাত্মক। কথা বলেন না কেন? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম, কি নাম? কথা কয় না কেন? লম্বা ঘটনা আমি লম্বা করব না। আল্লাহর পয়গম্বরের সাথে কামনা বাসনা পূরণ করার জন্য 10টা দরজায় তালা বন্ধ করছে। কয়টা? 10টা দরজায় তালা মারছে। মারার পরে কাছে যায় আর বলে, ধীরে বলো জালা রে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, কথা বোঝেন নাই মনে হয়। এরপরে জুলেখা নিজের কাপড় ছিঁড়া দেবতার মুখ ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে, জুলেখা কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। কাছে আসে আর বলে, ইউসুফ রে তোমার হাত পা বড় সুন্দর, চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ নবী ডেকে বলে, জুলেখা যে আল্লাহ চোখ সৃষ্টি করেছে তারে ভয় করো, তার কথা স্মরণ করো। জুলেখা কিছুই বোঝে না, পয়গম্বর বুঝাইতে চাইলেও বোঝে না। আল্লাহর পয়গম্বর তখন আল্লাহর উপরে ভরসা করে বলে, ইন্নিয়া খাফুল্লাহ, আমার অন্তরে আল্লাহর ভয়। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ একমাত্র আপনিই পারেন এই বিপদের হাত থেকে আমাকে বাঁচাইতে। আযকুরুনি আযকুরুকুম। আল্লাহর পয়গম্বর আল্লাহকে স্মরণ
অনুসরণ করে আল্লাহর উপরে ভরসা করে দৌড় যখন মেরেছেন আল্লাহর কুদরত থেকে 10টা দরজার তালা আমার আল্লাহ খুলে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এইবার পয়গম্বর দৌড়াইতে দৌড়াইতে থাকেন আর জুলেখা পিছনের দিক দিয়ে মারছে থাবা, থাবা মেরে জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে জামা ছিঁড়ে যায় যাক, তাও ইজ্জত বাঁচার লাগবে। বলেন আল্লাহু আকবার। এবার 10 নম্বর দরজা যখন খুলে গেছে তাকায় দেখে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। তার স্বামী আজিজ মসর দাঁড়ায় আছে। মুহূর্তের মধ্যে জুলেখা নাটকের মন শেষ করলো, নেকা কান্নার অভিনয় শুরু করলো। দেখবেন যে মেয়ে কথায় কথায় কান্না করে বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। এ কান্দিস কে, তোর কি আছে ক, তুই তো কান্দিস কে? কিছু না হলে আমার কেউ নেই, তোর কে থাকা লাগবে? কথা বল না কে? কি মনে করেছেন রাগ করতেছেন আপনারা? বিরক্ত হইতেছেন? মেয়ে মানুষ কিছু পারুক আর না পারুক কান্দার দিক দিয়ে নাম্বার 1। খালি একটু নির্বিত যদি হয় 30 বছর স্ত্রীকে ঈদের জামা পোশাক মার্কেট সব করে দিয়েছেন, 30 বছর দিয়েছেন। 1 বছর যদি বলেন সোনা এবার ব্যবসা বাণিজ্য খারাপ, লিটনের মা তুমি কিছু মনে করো না, এবার তোমার ঈদের কিছু কিনে দিতে পারবো না। কোন বছর দিয়েছো? সারাটা জীবন তো আমাকে জ্বালায় মারছো। আমার ছোট বোন কি শান্তিতে আছে যখন যা কিনতে চাই তাই পায়? 30টা বছর আমারে জ্বালায় মারছো। আমার পোড়া কপাল, তোমার মতো মানুষের সাথে বিয়ে হয় আমার জীবনটাই শেষ। এই যে 30 বছর দিয়েছেন ও সব ভুলে যাবে, ওই একটা কথা আর মনে রাখবি না। এটা হলো মেয়েদের স্বভাব। আপনাদের এলাকার মহিলারা ভালো না, উত্তরবঙ্গের মা বোন তো নরম চালাক কম। কথা কন নাকি আপনারা? এজন্য যুবক এখনকার কোন প্রেম ভালোবাসা না, এখনকার প্রেম ভালোবাসা মানে খালি গিফট। আজকে বলবে আমার একটা 3 পিস কিনে দাও, দিলে পরে আবার বলবে শোনো বাজারে না নতুন আইফোন এসেছে। এখন খালি আইফোনের ভালোবাসা, 3 পিসের ভালোবাসা। এখন আর অবৈধ প্রেম ভালোবাসার সাথে কোন যুবক জড়ানো যাবে? বিয়ের আগে সমস্ত হারাম সম্পর্ক করা। এক যুবক আমার কাছে প্রশ্ন দিয়েছে, হুজুর আমি প্রেম করতেছি বিয়ে করার আশায়, জায়েজ আছে না হুজুর? কি শয়তান চিন্তা করছেন আপনারা? বলেন চুরি করা গরু দিয়ে কুরবানি দিলে হবে, ডাকাতির টাকা দিয়ে হজ করলে হবে? তো প্রেম করতেছে বিয়ে করার আশায়। তো তোর বিয়ে করার তুই শখ, বিয়ে যেহেতু করবি তা আগে বিয়ে কর, কাল থেকে প্রেম কর। কথা কর নাকি আপনারা? হালাল স্ত্রীর সাথে প্রেম করা লাগবে। নিজের বউরে দেখে আই লাভ ইউ একবারও বের হয় না। আর যেই মেয়ের সাথে প্রীতি করো খালি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ। এ কথা কর লাগে। হালাল স্ত্রীকে বলেন প্রত্যেকদিন বউরে একবার করে বলবেন আই লাভ ইউ। পারবেন না? দেখবেন আল্লাহ ভালোবাসা বৃদ্ধি করে দেবে। স্ত্রীকে সালাম দিবেন, মাঝে মাঝে স্ত্রীর জন্য ভালো ভালো খাবার নিয়ে ঢুকবেন। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূল যখন বাড়ির বাইরে যাইতেন আমি আয়েশাকে চুমো খেয়ে যেতেন। আপনি যখন বাড়ির বাইরে যাবেন রাসূলের এই সুন্নাত আমল করে বিবির একটা চুমা খেয়ে যাবেন। চাচা কথা কি শুনতেছেন? চাচা করছে বা ওয়াজ করতে আসলি আরো 30 বছর আগে আসলি না, তোর ওয়াজ শুনে আমলটা ভালো হইতো। চাচা যা আছে জীবনে তাই রিস্ক নেন, আল্লাহ কবুল করে। জোরে করে আমিন। রাগ করেছেন মনে হয়, লম্বা আলোচনা আমি লম্বা করতে পারবো না বাজান গো আমার। এজন্য যুবক বিয়ের আগে কোনো অবৈধ হারাম প্রেম ভালোবাসার সম্পর্কে করানো যাবে না। জুলেখা নেকা কান্নার অভিনয় করে বলে ইজ্জত আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু হলে সর্বনাশ হয়ে যেত। নিজের ছেলের মতো দেখতাম, আজকে ছলে বলে কৌশলে আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে। মিথ্যা কথা বলে, মিথ্যা তহমত দিয়া, মিথ্যা অপবাদ দিয়া আল্লাহর পয়গাম্বর ইউসুফ নবীকে 9.5 বছর জেল খাটাইছে দর্শনের আসামি বানাইয়া। আজও এরকম জুলেখার মতো হাজারো নারী আছে না নাই? কথা বল না কা? এজন্য যুবক ওদের ছলনার ফাঁদে পড়া যাবে না, ওদের মায়ের জালে ফলা যাবে না, ওদের মিষ্টি কথায় বলা যাবে না। কোন যুবক যদি কোন নারীর ছলনার ফাঁদে প্রেমের ফাঁদে একবার আটকে যায়, ওদের মায়ের জালে যদি একবার বন্দী হয়ে যাও, পুলিশে ধরলে বাঁচবি, রেবে ধরলে বাঁচবি, কিন্তু কোন বিশ্ব সুন্দরীর ভালোবাসার প্রেমের মায়া জালে একবার যদি আটকে যাও, ফান্দে পড়িয়া বাগা কান্দে রে, সারা জীবন কাঁদবি, তা ওই কালনাগিনীর সবল থেকে বাঁচতে পারবি না। এজন্য প্রেম করে জীবনে কেউ সুখী হতে পারে? পিতামাতা আত্মীয় স্বজন যে জায়গায় পছন্দ করে বিয়ে দেয়, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে। আর
তুমি চয়েস করে বিয়ে করছো, তোর ভালোবাসা 3 মাস পরে জানালা ভাঙ্গে বেলে যাবি রে। কথাগুলো কি যুগ উপযোগী না? এগুলো বলার দরকার নাই। কথা বল না। কোন কোন যুবক বিয়ে করনি, প্রেম করবা না, মা বাবার পছন্দ মোতাবেক বিয়ে করবা? হাত তুলে দেখাও। এ চাচা হাত তুলে কে? বিয়ে করেননি? তা আপনি হাত তোলেন কে? যুবকেরা বাবা মার পছন্দ অনুযায়ী বিয়ে করবেন তো ইনশাআল্লাহ। কোন মেয়ের সাথে যদি অবৈধ কোন সম্পর্ক থাকে, এখনই একটা SMS লেখ, আই এম সরি, আমারে তুমি মাফ করে দিও, আজ থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আর যদি বিয়ে করার ওই মেয়ে কি ইচ্ছা থাকে, তাহলে বাবা মাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেন। কথা কর না গা? তারপরে কোন অবৈধ প্রেম প্রীতি করা যাবে? আল্লাহ হেদায়েত দান করুক, সিলা বলেন আমিন। তাহলে 4 নাম্বার গুনাহ নিজের যৌবনকে হেফাজত করা। ইউসুফ নবী 10টা দরজায় তালা বন্দী, তারপরে জলেখার দিকে ফিরেও তাকায় নাই। এরকম হাজারো জলেখা অন্য ছাড়া ঘুরবে, হাজারো জলেখা প্রেম প্রীতির প্রস্তাব দেবে, তোমার চিঠি লিখবে, SMS পাঠাবে, ওদের প্রেমের জালে ছলনার ফাঁদে বলা যাবে, বলা যাবে, প্রেম করা যাবে। ঠিক আছে? খারাপ লাগছে? তাহলে আমরা বিয়ের পরে কার সাথে প্রেম করবো? বইয়ের সাথে। আরে বইয়ের সাথে প্রেম করার মজা আলাদা। কথা কয় না, কথা কয় না। আর ওগুলো প্রেম প্রীতি করতে গেলে চোর চোর ভাব। কই দেখা করতে যাস, কে দেখে না দেখে, আবার কি এসে কলার চেপে ধরে, তুই আমার মেয়ের সাথে প্রেম করিস, আমি তালুকদার, তোকে খুন করে দুনিয়ার থেকে বিদায় করে দেব। তখন আপনি বলেন, তালুকদার সাহেব না, আমি আপনার মেয়েকেই বিবাহ করবো। ওরে আরামি, সিনেমা দেখে ডায়লগ শিখেছে। কথা কর না কে? আছে না? খবরদার। আমার এলাকার এক ছেলে ভ্যান চালায়, আর বাপ কি চালায়, ওই প্রেম করতেছে চেয়ারম্যানের মেয়ের সাথে। তা মানুষকে এ পাগলা, চেয়ারম্যান কোনোদিনই তোর মতো ভ্যান চালকের ছেলের সাথে বিয়ে দিবি? বলতেছে আশা, আশা আল্লাহ যদি পূরণ করে। দেখছে কোন আশায় ও ভ্যান চালকের ছেলে হয়েও চেয়ারম্যানের মেয়ের সাথে লাইন মারতেছে। আর চেয়ারম্যানের মেয়ের রুচি কেমন যে একটা ভ্যান চালকের সাথে প্রেম করতেছে। ওই মেয়েকে যদি বলা হয় কেন, কই প্রেমের কাছে ধনী গরিব নাই, তো তোর বাপের কাছে যা খালি কোষ, তো অন্যার পেছে গলা দড়ি দিয়ে মারবি। কথা কন ঠিক কিনা? এই জন্য খবরদার, খবরদার এগুলো করেন না। আপনি গরিব গরিবের মেয়েকে ভালোবাসেন, বড় লোক বড় লোকের মেয়েকে ভালোবাসেন, তার মানে কি ভালোবাসার কথা জায়েজ না বিয়ে করার পরে। কথা কন না কা? তাহলে হালাল স্ত্রীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দাম্পত্য জীবনে ভালোবাসা দান করুন, চিল্লা বলেন আমিন। স্ত্রীদেরকে ভালোবাসবেন, সময় দিবেন, মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়ে হালাল বিনোদন করতে কক্সবাজার চলে যাবেন। যাবেন না? যাবেন, যায় বোরকা পরায় নিয়ে ঘুরবেন। আমি কি আপনাকে বলছি বৌরি নিয়ে যায় হাফ প্যান্ট পরে নদীতে গোসল করেন? খবরদার এগুলো করবেন না, গুনাহ হবে। যাবেন এমনি খালি সমুদ্র দেখাবেন, হাত মোজা পা মোজা বোরকা ঢিলা ঢালা পর্দা করাইয়া তারপরে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করে, যারা বলেন আমিন। মাঝে মাঝে বিবিদেরকে সময় দেবেন, স্ত্রীদেরকে ভালোবাসবেন। আর একটা পুরুষ মানুষ পারে না মেয়ের মন জয় করতে, এটার কথা হলো ঘরে ঢুকে কোনো কথা না, লাইট বন্ধ। বউ যদি কয় কি বাবা লাইট বন্ধ করলে কেন, কয় তোমার যে চেহারা সুন্দর, আল্লাহ এত সুন্দর একটা বউ দিছে, আমার লাইট লাগবি না রে, বাতি লাগবি না। বউ খুশি হয়ে যাবে, কথা দেখে না। এজন্য কৌশল করে আপনার বউকে কি কি বলে খুশি করবেন। আমি কি সব বলবো? আমার কি একটু শরম নাই? আমি আর বললাম না, সামনের দিকে যাই। এই বাবার বাজান গোমার মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি, নিজের যৌবনটা হেফাজত করব কার ভয়ে? আরো জোরে বলেন, কার ভয়ে? মুমিন বান্দার 5 আর 6 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুনাহ বলে আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, স্ত্রী সন্তান আমানত। কথা বলেন না কেন? ধন সম্পদ আমানত, মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ হলো আমানত। বক্তার
কাছে শ্রোতার আমানত, শিক্ষকের কাছে ছাত্রের আমানত, ইমামের কাছে মুসল্লিরা আমানত। কথা কয় না, নেতার কাছে জনগণ আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না, সঠিকভাবে দায়িত্ব পালন করা লাগবে। চেয়ারম্যান সাহেব যদি চেয়ারম্যান হওয়ার পরে এলাকায় ফেন্সিডিল বন্ধ হয়, কথা কোন এলাকায় ফেন্সিডিল বন্ধ হয়, মদ গাঁজা ইয়াবা তাস জুয়া এগুলো যদি বন্ধ হয়, সমাজটা যদি সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, আল্লাহর কাছে তার পুরস্কার আছে না নাই? আবার যদি উনি ক্ষমতা আসার পরে এলাকায় মদ গাঁজা ইয়াবা সন্ত্রাস চাঁদাবাজ এগুলো যদি বেড়ে যায়, আল্লাহর কাছে সেই ব্যাপারে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? একজন আমানত রক্ষা করা লাগবে। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে বিবি পরিবার সব হলো আমানত। কথা ঠিক কিনা? এই জবানটাও আমানত। আল্লাহ আমাদেরকে আমানত পালন করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমানতের খেয়ানত করা যাবে। এরপরে 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখ দিয়ে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে, তাহলেই মুমিন ঠিক আছে। মুমিন মুখে বলবে একটা, অন্তরে আর একটা, এটা মুমিন হতে পারে। মুমিন ওয়াদা প্রতিশ্রুতি দেওয়ার আগে 1000 বার চিন্তা করবে যে হাত তুলে আসি হুজুর পরে না। আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে এক বছরে কয় লক্ষ টাকায় কয় হাজার টাকা যাকাত হয়, কয় কোটি টাকাতে কয় লক্ষ টাকা যাকাত হয়, মুমিন বান্দা হিসাব করে করে বছরে যাকাত দেবে কয় দিন? একদিন। কথা কোন না? বছরে যাকাত ফরজ কয় দিন? একদিন। পুরো বছরের হিসাব নিকাশ করে বছরে একদিন যাকাতের টাকা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ যদি আপনাকে ধনী বানায়, সম্পদওয়ালা বানায়, হিসাব করে করে প্রত্যেকটা টাকার হিসাব করে করে আমরা যাকাত দিতে রাজি আছি তো মুসলমান। স্বাধীনতার 50 বছরে কেটে গেল, যারা যাকাত দিচ্ছে তারা দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়েই যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন নাই। কিন্তু আল্লাহ পাক যাকাত কেন দিয়েছেন? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আছে এই সমাজের বঞ্চিত পথে পড়ে থাকা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। এই কথা কি বুঝতেছেন? যাকাত মানে শাড়ি লঙ্গি না। তালুকদার সাহেব 5000 লঙ্গি দিবে, মানুষ হচ্ছে 50,000। ঠেলাঠেলি গুদাগুদি করে 6 জন নিহত, 32 জন আহত। কর্তা পেপার বাংলাদেশ, প্রতিদিন কালের কণ্ঠ, নয়া দিগন্ত, সমস্ত পেপার পত্রিকা চ্যানেলে, যমুনা টেলিভিশন, সময় চ্যানেল, সব জায়গায় নিউজ প্রচার হয়। কথা ঠিক কিনা? এইভাবে যদি আপনি 20 বছর যাকাত দেন আর 6 জন করে, মোট কথা হলো 120 জন মানুষ যদি যাকাতের অর্থ নিতে এসে মারা যায়, আপনার কি মনে হয় এই যাকাত দেওয়ার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দেবে নাকি জাহান্নামে ফেলে দেবে? জান্নাত দেবে না। এই জন্য যাকাত দেওয়ার জন্য গরিব আপনার বাড়িতে লাইন দেবে না, বড় লোক গরিবকে খুঁজে খুঁজে তার বাড়িতে যাকাত দিয়ে আসবে। কথা ঠিক কিনা? যাকাতের অর্থ দিবেন আর ছবি তুলবেন, সেলফি তুলবেন, মজা করেন ইসলাম নিয়ে। এই কথা কোন এক লঙ্গি হাতত দিচ্ছার কোথায় আছে না নাই? এ বাজান গো আমার, আর যাকাত মানে শাড়ি লঙ্গি। কেমন লঙ্গি দেয় জানেন? নিজের পরনে পরে থাকা মানুষরা লঙ্গি 700 টাকা, 500 টাকা, 1000 টাকা দাম, আর গরিবকে কিনে দেয় 200 টাকা লেটন লঙ্গি। পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরে 2000, 5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। ওই শাড়ি তোমার বউরে পরায়ও, ওই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। কথা কন না কা? এ 5000 দেওয়ার দরকার নাই, 500 দেন, ভালো দেন, মান সম্পূর্ণ কাপড় দেন। গরিবের ইজ্জতের দাম নাই, তুমি বড় লোকের ইজ্জতের দাম আছে। তোমার ইজ্জতে ভেজাল আছে, গরিবের ইজ্জতে ভেজাল নাই। কথা কন না কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে যাকাতের জন্য ওই ব্যক্তিকে পরবর্তী বছরে অন্য কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে। তাহলে যাকাত মানে শাড়ি লঙ্গি দিলে হবে না, যাকাতের মাধ্যমে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। কথা বলে ঠিক না? আপনার 4-5 লাখ টাকা যাকাত আসছে, এলাকায় ছেলেটা বেকার বসে আছে, ওরে একটা রামগঞ্জ বাজারে চায়ের দোকান দিয়ে দেন, ও চা বিক্রি করে ভাগ্যকে পরিবর্তন করে দেখা যাবে 10 বছর পরে ও নিজে যাকাত দেবে।
এই ছেলেটা বেকার বসে আছে, ওর একটা অটো ভ্যান বা রিক্সা কিনে দেন জাকাতের টাকা দিয়ে, ও অটো রিক্সা ভ্যান চালায়া তার ভাগ্যের উন্নতি করবে। কথা বলে ঠিক কিনা? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? একটা সেলাই মেশিন কিনে দেন, 3টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, ওগুলো লালন পালন করে তার ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলে ঠিক কিনা? এজন্য জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থলে ব্যবস্থা করতে হবে। আমাদের সমাজের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি, যেখানে ধ্বংস আছে। সুদের কোনো বরকত নাই। সুদের বরকত আছে নাকি? হারামের বরকত আছে? হারাম দেখতে অনেক বেশি দেখা যায়, ধ্বংস হওয়ার সময় কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। কথা কয় না, কথা কয়। যে সমাজের অর্থনীতি জাকাত ভিত্তিক, জাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমরা চালু করতে পারি, এই সমাজের অনেক কল্যাণ হবে। কথা বলে ঠিক কিনা? আর জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এই যে সমাজে বলা হয় দুর্ভিক্ষ আসবে, দুর্ভিক্ষের মোকাবেলা করতে পারবেন তখন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে, একটা জাকাত মন্ত্রণালয় চালু করে এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার আলেম ওলামাদের মাধ্যমে এটাকে পরিচালনা করতে হবে। কথা কয় নাকি আল্লাহ? যদি আমরা উঠে যাইতেছে, যাইতে দেন, যে যাবার সে যাবে। তাফসীর শুনতে আসছেন না? আমার আলোচনা তো নিয়মতান্ত্রিক ভাবেই করতেছি। এখানে একজন মাদ্রাসার সুপার সাহেব বসে আছে, ওনাকে জিজ্ঞাসা করে যে আলোচনা লাইন মতো আছে কিনা। যারা আলেম ওলামা তারা বুঝবে, সব লোক বুঝবে না। ওই যে 2-1টা কিচ্ছা কাহিনী ঘটনা শোনার পাগল, ওতে এত বুঝবে না। জাকাত দেব, ওগুলো এত শুনে লাভ কি? রাগ করতেছেন আপনি? শুনলে আমি বলবো, না শুনলে বলবো। বলেছি না আমি আবার অন্যরকম হুজুর, 7টা বলেই যাব। এতে যদি মাইকালা থাকে তাতেও সমস্যা নেই, অন্তত এই মিডিয়ার মাধ্যমে প্রচার হবে তো ইনশাল্লাহ। বাস এটুকুই যথেষ্ট। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কিভাবে জাকাত দেওয়া লাগবে একটু বলবো, রাগ করবেন না। এদেশে দুর্ভিক্ষের কথা বলা হয়, দুর্ভিক্ষের মোকাবেলা করতে পারবেন তখন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এদেশে ধনীদের তালিকা করে জাকাত কালেকশন করা লাগাবে, আর গরিবদের তালিকা করে জাকাত গুলো বন্টন করা হবে। গরিব জরিপ করে দেখা গেছে, বাজান গো আমার, একটা বাংলাদেশের জরিপ চালায় দেখা গেছে এদেশে যদি 10 বছর জাকাতের টাকা আদায় করা হয় আর সঠিক ব্যক্তিদের মাধ্যমে জাকাতের টাকাগুলো বন্টন করা হয়, বাংলাদেশে 10 বছর পরে একজন গরিব জাকাতের টাকার জন্য খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য জাকাত দেওয়া মানে দয়া বা করুণা করা নাই। জাকাত হলো আপনার মালের ময়লা, জাকাত হলো আপনার সম্পদকে বৃদ্ধি করে। জাকাত বড় লোকের দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। আমি গরিবের হাতে জাকাতের অর্থ দিয়া দয়া বা করুণা করি নাই, বরং ওই গরিব ব্যক্তি আমার এই জাকাতের অর্থ গ্রহণ করে আমাকে আল্লাহর এই ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোককে দয়া করছে। কথা কন ঠিক কিনা? গরিব যদি না থাকতো আমি ফরজ ইবাদত পালন করতে পারতাম? তার মানে কি গরিব আমাকে ফরজ ইবাদত আমলের সুযোগ করে দিয়ে আমারে দয়া করছে। আর আমরা পাইকারি দরে 200, 100, 500 টাকা করে দিয়ে পুরো এলাকায় জাকাতের টাকা পৌঁছায় দেয়। আরে ভাই, এই 200 টাকা 100 টাকা দিয়ে মানুষের ভাগ্যের কখনো উন্নতি হবে? এই গ্রামের নাম মনে করে লক্ষ্মীর চাপ। এই গ্রামে মনে করেন 20 জন ধনী ব্যক্তি আছে, তারা যদি প্রত্যেক বছর আব্দুল খালেক, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল সালাম, গোলাম রব্বানি, আব্দুল কুদ্দুস সবাই মিলে ঝিলে 20 জন বড় লোক এক জায়গায় হয়ে, ভাই আপনার কত কয়? আমার 2,75,000, আপনার কয় 3,60,000, আপনার কয় আমার 70,000, আপনার কয় 5,03,000, আপনার কয় আমার 2,18,000। এইভাবে হিসাব নিকেশ করে 20 জন বড় লোক বা ধনীর জাকাত কালেকশন হয়েছে মনে করেন 50 লাখ টাকা। এখন এই লক্ষ্মীর চাপে তালিকা করা লাগবে 30 জন গরিব মানুষের। এই বছর 30 জন গরিবের তালিকা করে ওই জাকাতের টাকাগুলো কাউরে 1 লাখ, কাউরে 2 লাখ, কাউরে 1.5 লাখ, কাউরে 1 লাখ, এইভাবে দিয়ে দিয়ে তাদের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে যে এই টাকা দিলাম, এটা দিয়ে ভাগ্যের চাবি পরিবর্তন করো, ভাগ্যের উন্নতি করো, আর যেন কারোর কাছে হাত পেত না। তাহলে এই বছর 30 জন, পরের বছর 30 জন, পরের বছর 30 জন, 5 বছরে 150 জন মানুষ। বলেন তো 150 জন কি একটা গ্রামে গরিব থাকে? তার মানে কি এই বড় লোকেরা যদি দায়িত্ব নেয় 5 বছরের পরে এই লক্ষ্মীর চাপকে তারা দারিদ্র মুক্ত, গরিব মুক্ত, অভাব মুক্ত সুন্দর একটা গ্রাম উপহার দিতে পারবে। কথা বলে ঠিক কিনা? যদি এই ফর্মুলা আমল করে
যদি তারা এই পদ্ধতিটা শোনে। আসেন না বাজান, একটা গ্রামের মানুষ এই কথা আমল করেন তো আসেন। যারা ধনী আছেন এক জায়গায় হন না রে ভাই, কিসের বংশের গৌরব দেখান, তালুকদার মন্ডল শেখ আসেন সবাই এক জায়গায় হয়ে আসেন, কথা বলেন। আমার এই বুদ্ধিটা কি খারাপ? যেহেতু সমাজ রাষ্ট্রের মাধ্যমে যাকাত কালেকশন হচ্ছে না, তার মানে কি তাহলে আমরা নিজেরাই গ্রামের অন্তত বিচার সালিশে যদি এক জায়গায় হতে পারি, আর একটা ইসলামিক কাজের জন্য এক জায়গায় হওয়া যাবে না? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। দেখেন দুই একটা গ্রামের মানুষ নেন, একটা গ্রামের মাহফিল থেকে আর একটা গ্রামের মানুষ মাহফিল দেয়, একটা গ্রামের গান দেখে আর একটা মানুষের মানুষ গান দেয়, একটা গ্রামে ক্লাব দেখে আর একটা ছেলেবেলেও ক্লাব দেয়। তাই একটা গ্রামে অন্তত যাকাত দেওয়ার সিস্টেম চালু দেখে দেখবেন আরো 10টা গ্রামে একই সিস্টেম চালু হবে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সমাজকে দারিদ্র মুক্ত হওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আর সবাইকে হিসাব নিকাশ কষে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যাকাতের অর্থগুলো এই দেশের অসহায় মানুষের মাঝে বন্টন করার মতো তৌফিক দান করুন, চিল্লা বলুন আমিন। যাকাত যদি না দেন, এই যাকাত আপনাকে আমাকে জাহান্নামের শাস্তির কারণ হবে, কথা বলে ঠিক কিনা? যাকাত দেবেন না, সম্পদ জমা রাখবেন, আপনার আমার খবর আছে। ছোট্ট একটা ঘটনা বলি, কষ্ট হবে আপনাদের। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারুনকে কারণ যাকাত দেওয়া লাগবে, কারণ দেখে বলে মুসা রে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গাম্বার দেখে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। কারণ দেখে বলে মুসা কত যাকাত দিতে হবে? শতকরা 2.5%। কারণ দেখে বলে হিসাব নিকাশ করে দেখি কত টাকা যাকাত হয়, পরে জানাবো। এইবার কারণ হিসাব নিকাশ করতেছে বাজান গো আমার। কারণ কে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছে, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয়, তালা কত? তালা যদি এত হয়, সিন্ধুকে মাল কত? ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে 7 দিন 7 রাত যদি যাকাতের টাকা বিলানো হয়, এরপরে যাকাতের অর্থ শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? পারে না। তখন সে চিন্তা করলো মুসা যেভাবে ধরেছে যাকাত আদায় করে ছাড়বে, অতএব মুসার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতে হবে। এলাকার পতিত একটা নারী ছিল, নাম হলো সবদা। সবদার কাছে চলে গেল, যা বলে সবদা 1 বস্তা টাকা তোরে দিয়ে দিলাম, আর সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব, বিনিময়ে মুসা নবীর বিরুদ্ধে একটা কথা শুধু দাঁড়ায় সাক্ষী দিবি। মুসা নবী আগামীকাল যেই মজলিসে বয়ান দিবে, ওই ভরা মজলিসে দাঁড়ায় বলবি এই মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললে যথেষ্ট, তাহলে তোরে 2 বস্তা টাকা দিব। প্রতিটা মহিলা রাজি হয়ে গেল। পরের দিন আল্লাহর পয়গাম্বার মুসা নবী একটা ভরা মজলিসে বয়ান করতেছেন, হাজার হাজার মানুষ বয়ান শুনতেছে। সবদা নামের প্রতিটা মুসা নবীর ওই মজলিসে থাইকা আল্লাহর পয়গাম্বার কণ্ঠে বয়ান শোনার পর পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। আল্লাহু আকবার বলেন। এইবারে কারণ খালি ইশারা দেয় সবদা দাঁড়া। সবদা বলে আর একটু শুনি। 2 জন লোক দাঁড় করায় দিল, তাড়াতাড়ি করে যা সবদাকে তুইলা দে। মুসা যে কায়দা ওয়াজ করতেছে, আজকে সব মানুষ তো মুসার দলের লোক হয়ে যাবে। এইবার বাজান গো আমার 2 জন লোক যায় বলে এই নেতা 1 বস্তা টাকা দিয়েছে, তাড়াতাড়ি করে দাঁড়া। বলে না আমি আর একটু বয়ান শুনবো। বলে না তাড়াতাড়ি করে দাঁড়া, আর 1 বস্তা টাকা রেডি আছে, তাড়াতাড়ি করে দাঁড়ায় সাক্ষীটা দিয়ে দে। সবদা দাঁড়াবে না। 2 জন 2 হাত ধরে জোর করে দাঁড় করায় দিয়েছে। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ কোন মহিলা দাঁড়াইছে। কথা বোঝেন নাই? মুসা নবী কি ওই মহিলাকে চেনে? কথা বলেন না কেন আপনারা? একটু জোরে বলেন, চেনে? আজ পৃথিবীর ইতিহাসের দিকে তাকায় দেখেন, আলেম ওলামা যখন হক কথা বলে, কোরআন সুন্নাহর সঠিক কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে, দেখবেন হক কথা যখন বলে, আজও কিছু মানুষ দাঁড়ায় বলে হুজুর আপনার ওয়াজ ভালো হচ্ছে না, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোর জীবনটা তার সেরা। কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখ কয় নম্বর মহিলা দাঁড়াইছে, মুসের অবাক হয়ে দাঁড়িয়ে থাকলেন। এইবার কারণ ডেকে বলে সবদা তোমার মনে যা আছে তুমি বলো, আমি দেখতেছি। এবার সবদা বলে কারণ বসো, আমি যেহেতু দাঁড়াইছি আমি বলবো। এবার ডেকে বলে ও জনগণ শোনো দিয়ামন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পর, আলোচনা শোনার পর আমার নিজের ভিতরে পরিবর্তন এসে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর গুনাহের কাজ করব না, অপরাধ করব না। আজ থেকে আমি ঈমান
গ্রহণ করব। এইবার দেখে বলে আপনারা কারণ কেন লাফালাফি করতেছে সেই তথ্যটা ফাঁস করে দেই। আল্লাহু আকবার বলেন। মুসা নবীকে ফাঁসানোর জন্য যে সাক্ষীকে কন্টাক্ট করা হয়েছে 2 বস্তা টাকা দিয়া, দেখেন ওই সাক্ষীর ভিতরে পরিবর্তন করে দিলেন কে? এইবার সাক্ষী বলতেছে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে 1 বস্তা টাকা নিয়ে গেছে, আরো 1 বস্তা টাকার ওয়াদা দিয়েছে, বিনিময়ে আমাকে একটা সাক্ষী দিতে হবে। মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। কার গর্তে কে পড়ে কারে ফাঁসানোর জন্য প্ল্যান তৈরি করেছো আর নিজের জালে নিজেই ফাইসে গেছো। কথা ঠিক কিনা? ওয়ামাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার খেলাকার নবী মুসার বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়ে ফাঁসাইতে চাও, জনগণের সামনে উন্মোচন হলো তোমার চরিত্র খারাপ। এক কথা বল না আপনারা। এই জন্য আজও পৃথিবীতে তাকায় দেখেন এক শ্রেণীর মানুষ এই দেশের সম্মানিত মানুষদেরকে অপমান করার চেষ্টা করে, লাঞ্ছিত করার চেষ্টা করে, মিথ্যা তহমত দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। মনে রাখবেন এই কথাগুলো এই জাতির মানুষ বিশ্বাস করে না। কথা বলেন না কেন? কোন আলেম ধর্ষণকারী হতে পারে? কথা বলেন নাকি আপনার? আমার আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আমাকে সবচাইতে বেশি ভয় পায় আমার আলেম বান্দারা। বলেন সুবহানাল্লাহ। আলেমেরা বিয়ে করে, কোন নারীর সাথে অবৈধ কোন সম্পর্ক করতে পারে? আপনি বলতে পারেন হুজুরদের বউ বেশি, কোনো সমস্যা নাই, বউ তো বেশি হবে কারণ হুজুরেরা যা করে হালাল পদ্ধতিতে। আর তুমি তো হোটেলে যাও, তুমি তো থাইল্যান্ডে যাও, কথা বল না কেন? তুমি সেঞ্চুরি পার করে মিষ্টি বিতরণ করো, কথা কয় না কেন? কিন্তু হুজুরের তো পারবে না। এই দুনিয়াতে অধিকাংশ পয়গাম্বরের একাধিক স্ত্রী ছিল, কথা কন না কেন? এই জন্য দুনিয়াতে যারা আল্লাহর ভালো বান্দা হয়, নেককার বান্দা হয়, তাদের বিবি বেশি হয়। বিবি বেশি হওয়ার লক্ষণ খারাপ না। কিন্তু আমার এলাকায় এক লোক আবার চালাক খুব, বিয়ে করছে 4টে বিয়ে করিয়া 4টে বউ কি ঢাকা গার্মেন্টসে পাঠাইছে। গার্মেন্টসে পাঠায় ওরা বেতন তুলে বিকেশে মানে টাকাগুলো দেয়, আর বসে থেকে গেলে খরচ করে আর খাওয়া। তো এইরকম না, যদি দায়িত্ব পালন করতে পারেন তাহলে বিয়ে করবেন, আর না হলে একটা নিয়ে আলহামদুলিল্লাহ। কথা কন নাকি আপনারা? রাগ করতেছে না মনে হয়? কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছেন, খারাপ লাগতেছে? তাহলে কি কথা বলতে যাচ্ছিলাম ভুলে গেছেন মনে হয়। মুসা নবীর বিরুদ্ধে চক্রান্ত মিথ্যা তহমত দিয়ে ফাঁসানো হচ্ছে। যে বুদ্ধির জাল বুনাইছে নিজের জালে নিজেই ফাঁসে গেছে। কথা কোন ঠিক কিনা? মুসা নবী রাগ কম না বেশি? এত রাগান্বিত পয়গম্বর, এত রেগে যেতেন আজরাইল মালাকুল মউতকে পর্যন্ত এক থাপ্পড় মারছে। কথা বল না কেন? যে নবী আজরাইল থাপ্পড় মারে সেই নবী রাগ কম না বেশি? এই সেই পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে আল্লাহ আর কারুনকে ছাড় দেওয়া যাবে না, জমিনকে অর্ডার করেন জমিন যেন কারুনকে গ্রাস করে ফেলে। আল্লাহর পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করলেন। এইবার জমিনের ভিতরে কারুনের হাঁটু পর্যন্ত চলে গেল। কারণ বলে ব্যাপার না, লাফ দিয়ে উঠবো। মাজা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, লাফ দিয়ে উঠবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, দেখে বলে মুসা রে ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ তুমি নিয়ে যাও, আমারে বাঁচাও। মুসা নবী ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। বান্দার কাছ থেকে কোনো কিছু নেওয়ার প্রয়োজন আমার আল্লাহর হয় না। তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তুই কারণ ধন সম্পদ যাকাত না দিয়ে কৃপণতা করেছিস। তোর ধন সম্পদ সহ আল্লাহ জমিনের ভিতরে ডাইবা দিয়েছে, জমিন তোরে গ্রাস করে ফেলেছে। পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাকবে যারা যাকাত দেবে না, সম্পদ বিলাবে না, মাল তোর মতো জমা করে রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই
ওই কারুনের সাথে দাঁড়ায়া আল্লাহর আদালতে তাদেরও বিচার করা হবে। এজন্য যাকাত দিবেন না, মাল জমা রাখেন, আপনার ভাই কারুনের সাথে হাসর হবে, ঠেলা পাবি সেই দিন। কথা কন না কে? এজন্য প্রত্যেক বছরে বড় লোক প্রত্যেক বছর টাকা হিসাব করে করে যাকাত দেন, নইলে খবর আছে এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে। ওই সম্পদ এই জায়গায় সেচ দেবে, এই জায়গায় সেচ দেবে, কপালে সেচ দেবে। আর আপনি তখন বলবেন কি ব্যাপার, তুমি কে? আমি তোমার সম্পদ। হ্যাঁ, শের ভাবনা সম্পদ টাকার অহংকারে মাজা ব্যাখ্যা করেছিলেন গরিব শ্রেণীতে, লুঙ্গি নাই যা, শাড়ি নাই যা। এক লুঙ্গি শাড়ির জন্য গরিবকে ঝাড়ি মারছিলেন। 200 টাকা 500 টাকা দিবেন, গরিবের লাইন দিয়েছিলেন বাড়ির সামনে। তোর এলে দানের দৃশ্য ভিডিও, যাকাত দেওয়ার ভিডিও ফেরেশতাদের কাছে নাই। আল্লাহ তখন কবে বড় লোক এই ভিডিও কার? তখন বলে আল্লাহ তো সিয়ারে আমার সাথে মিলে, ওকে আমার জমজ ভাই ছিল। অভিনয় করো, নাটক সিনেমা পাইছো, কথা কর না কে? সেদিন বাঁচার কোন রাস্তা থাকবে? এই জন্য পরকালে যাওয়ার আগে কাফনের কাপড়টা শরীরে পেঁচানোর আগে আল্লাহর হুকুমে সঠিক পদ্ধতিতে আমরা যাকাত আদায় করব তো ইনশাআল্লাহ। হিসাব করে করে প্রতি বছর যাকাত কারা কারা দিবেন দু হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার মতো অর্থ দান করুন, ছিল এখন আমিন, আরো জোরে কোন আমিন। ত্যাগ করতেছেন? তাহলে ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখার দরকার আছে না নাই? আপনি ওয়াদা দেওয়ার আগে 1000 বার চিন্তা করবেন যে আমি আমার এই ওয়াদা ঠিক রাখতে পারবো কিনা। মুসলমান হিসেবে ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখার দরকার আছে না না? এজন্য মুমিন ওয়াদা ঠিক রাখতে হবে। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন বান্দার 7 নাম্বার গুণাবলী নিজেদের সালাতের প্রতি যত্নবান হওয়া। কথা কন না কে? আল্লাহ 1 নাম্বার গুণাবলী সালাত দিয়ে শুরু করলো, 7 নাম্বার গুণাবলী সালাত দিয়ে শেষ করলো। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? ঈমান আনার পরে সবচাইতে দামি ইবাদতের নাম হলো নামাজ আদায় করা। তাহলে 7 নাম্বার গুণাবলী সালাতের প্রতি যত্নবান হওয়া, যত্ন সহকারে সালাত আদায় করা। কথা বলে ঠিক কিনা? মুমিন বান্দা এদিক খেয়াল করেন, যে ব্যক্তি জোহরের সালাত আদায় করে আসর পর্যন্ত মনটা মসজিদে টাঙানো থাকে, আবার আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, এক কথায় একটা মন সব সময় মসজিদের দিকে খেয়াল রাখে। কথা কোন দেখে? এই নামাজকে যত্ন সহকারে আদায় করতে হবে। যেমন তেমন করে পড়লে হবে না, নামাজকে নামাজের মতো পড়তে হবে। আর একা নামাজ পড়লে হবে না, স্ত্রীকেও নামাজি বানাইতে হবে। ছেলে মেয়ে পরিবারের 5 জন সদস্য, 5 জনই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? এই জন্য একা নামাজি হয়ে জান্নাতে যাবেন, বিবিকে নিয়ে যাবেন না। তাহলে আপনি যখন ফজরে মসজিদে যান তখন বিবিকে ডাক দেন, শেফালি আমার সোনা বউ ওঠো রে, একটু ওযু করে নামাজ পড়ো না যান। বউ শুনবে না, যদি না শুনে কপালে 8-10টা চুমা খাবেন, এমনি চেতন পাবে। কথা কয় না? বইয়ের ঘুম ভাঙাতে যা যা করা দরকার তাই করবেন। দরকার পা দুইটা ধরে টান দিয়ে খাটের থেকে নামাবেন। তখন দেখবেন এমনি কি ব্যাপার, টানো কারে টানবো না পাগলি, নামাজের সময় হয়েছে। আমার বউ কত ভালো, নামাজ পড়ে আবার ঘুমায়। কথা কন না? রাগ করতেছেন? বিরক্ত জানাবেন না, যুবক মানুষ তো একটু এদিক সেদিক যা বলে মন খারাপ করেন না। আমার মুসলমান ভাইরা রে, তাহলে বিবিকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? সূরা তাহরিমের 6 নাম্বার আয়াতে আমার আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, হে ইমানদারগণ, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করার দরকার আছে না নাই? তাহলে 7 নাম্বার, যত্ন সহকারে সালাত আদায় করা। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ পাক বলেন, তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করা। 2 নাম্বার, মুখ দিয়ে সেই কথা বলবো যে কথা বলে সব হয়, সেই কাজ করবো যে কাজ করলে সব হয়, সেইটা শুনবো যেটা শুনলে সব হয়। এক কথা সব আছে যেখানে আমরাও থাকবো সেখানে। 3 নাম্বার, আল্লাহ সম্পদ দিলে নিসাব পরিমাণে মালের বাণিক বানায় দিলে হিসাব নিকাশ করে বছরে 1 দিন যাকাত দেব, আল্লাহর ভয়
ভয়ে, 4 নাম্বার নিজের যৌবনটাকে হেফাজত করব আল্লাহর ভয়ে, 5 নাম্বার আমানত রক্ষা করব আল্লাহর ভয়ে, 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করব আল্লাহর ভয়ে, 7 নাম্বার সালাতের প্রতি যত্নবান হব, পরিবারের সবাইকে নিয়ে যত্ন সহকারে সালাত আদায় করব, পরিবারের ভিতরে ইসলাম কায়েম করার চেষ্টা করব, সালাত কায়েম করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে 7টা গুণাবলী অর্জন করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না, মহিলাদের কি ওয়াজ করবে? মহিলাদের ওয়াজ নাই। শোনেন মা বোনেরা, 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টা আমলই নারীদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। বলেন সুবহানাল্লাহ। আর মহিলাদের ওয়াজ তো টুকটাক হয়ে গেছে। বিবিকে ভালোবাসেন, সব ওয়াজ আমল হবে। বাড়িতে যা বউরে সালাম দেন, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মহব্বত পয়দা করে দিবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা, কেউ কিছু বলবেন? আচ্ছা তাহলে দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা গরিব করা নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তর বন্ধ উপলক্ষে আজকের মাহফিল থেকে আমি গুনাহগার হাজার হাজার নারী পুরুষ বান্দা বান্দীকে সঙ্গে নিয়ে দীর্ঘ সময় কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেছি। আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন। এই মাহফিলের জন্য নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের বিনিময়ে দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে দেন। আল্লাহ গো, মা বাবা যাদের বেঁচে আছে পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদের আশেপাশে যত কবরস্থানে কবরবাসী সাহিত্য আছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ গোলাম মোস্তফাকে কবুল করো। প্রধান অতিথি চেয়ারম্যান মানুষ জনাব মোহাম্মদ আমিনুর রহমানকে কবুল করো। সহসভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আলতাফ হোসেনকে কবুল করো। পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মোতাহারুল ইসলামকে কবুল করো। উদ্বোধক জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান কে আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা বিশেষ অতিথি যাদের নাম আছে কবুল করো। জনাব মোহাম্মদ রমজান আলী অ্যাডভোকেট, জনাব মোহাম্মদ মুরসালিন ইসলামকে আল্লাহ কবুল করো। সার্বিক তত্ত্বাবধানে যারা আছে কমিটির ভাইদের কবুল করো। মাহফিল পরিচালনা হাফেজ কারি জনাব মোহাম্মদ সাইদা রহমানকে আল্লাহ কবুল করো। আমার পূর্বে আলোচনায় গেছেন আলহাজ হযরত মাওলানা আব্দুল হামিদ হুসাইনি হুজুরকে আল্লাহ কবুল করো। দূর দূরান্ত থেকে কষ্ট করে যারা মাহফিল শোনার জন্য এসেছে আল্লাহ সকলের দোয়া কবুল আর মঞ্জুর করো। আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরের সওয়াব সহজ করে দিও আল্লাহ। কবরের আযাব আর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা শরীফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তামাম পৃথিবীর মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো। হক্কানি উলামা ইকরামদের কবুল করো। আল্লাহ বাংলার জমিনে যত আলেম ওলামা বিপদে আছে আল্লাহ সকলের উপর আপনি সাহায্যকারী হয়ে যান। এদেশের কোরআনের পাখিদেরকে আবারও কোরআনের ময়দানে ফিরাইয়া দেন। আল্লাহ শকুনের নজর পড়েছে বাংলাদেশের উপরে, সমস্ত ফিতনা ফাসাদ থেকে অশান্তি থেকে বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আমাদের স্বাধীনতাকে রক্ষা করো। আমাদের লাল সবুজের পতাকাকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ এদেশে কোরআন প্রতিষ্ঠিত হয়েছে, কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন দৃশ্য সচক একবার দেখার তৌফিক দিয়ে দাও। সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করো। কোরআন সুন্নাহ পরিবারের ভিতরে কায়েম করার তৌফিক দাও। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও। বিবিকে পর্দা করানো, ছেলে মেয়েদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই মাদ্রাসা উস্তাদ ছাত্র কমিটির ভাইদেরকে আল্লাহ কবুল করে নাও। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ যে ভাই কষ্ট করে আমার দাওয়াত দিয়েছেন আল্লাহ মাদ্রাসার মুআত্তামিন ভাই
ভাইয়ের হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। এই মাহফিলের জন্য যতগুলো মানুষ লাইটিং মাইটিং পোস্টার বানার স্থানীয় নেতৃবৃন্দ প্রশাসনের ভাইরা যারা সহযোগিতা করেছেন আল্লাহ সকলের সহযোগিতা আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ নীলফামারীবাসীকে ইসলামের জন্য কবুল করে নেন। এই প্রিয় মুখগুলো যদি জীবনে আর কোনোদিন দেখা না হয় জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও আল্লাহ। আমাদের ভালোবাসা জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আমার লেখা শেষ বিদায় বই যারা কিংবা হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, খেত খামারে বরকত দাও, তাদের জীবনের সব আশাগুলো পূরণ করে দাও। আমার মাদ্রাসায় নূরে মাদিনে তিমখানা লিল্লাহ বোর্ডিং আল্লাহ কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি গুনাহগার অসুস্থ, আল্লাহ তাআলা তোমার গোলামদের কাছে দোয়া চাই গো মালিক, আমাদের সবাইকে সুস্থতা দান করো। ভাইরা আমার, একটা মিনিট আমি আপনাদেরকে দিলাম, নীরবে যার যা মনে চাও আল্লাহর কাছে চাইতে থাকেন। আল্লাহ আপনাদের সব চাওয়া যেন পূরণ করে দেন। রাত্রি 1টা বেজে গেছে, আল্লাহ দোয়া ফেরাইয়া দেবে না ভাই। সবাই হাত উঠে যে যা মনে চাই মালিকের কাছে চান। পিতা মাতা আত্মীয় স্বজন পরিবার যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া চান, সকলে দোয়া করেন। আল্লাহ তোমার গোলামেরা যে যা বলে, যার যা মনের আশা আছে আল্লাহ আপনি সব পূরণ করে দেন। আল্লাহ এ দেশকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এই দেশের মসজিদ মাদ্রাসাগুলোকে কবুল করো। আল্লাহ এই দেশের সকল আলেম ওলামাদেরকে এক হওয়ার সুযোগ করে দাও। আল্লাহ আল্লাহ তোমার ওলামেরা যে যা চেয়েছে আল্লাহ সব তুমি শুনেছো। তুমি আলিমুম বিজাতি সুদূর, ইন্নাল্লাহ আলা খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সকলের মনের আশাগুলো পূরণ করে দিও। জীবনে একটাবার খানায় কাবাই কবুল করে নিও। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আশেপাশে অন্য ধর্মাবলম্বী ভাইরা বসবাস করে আল্লাহ তাদেরকে শান্তি আর নিরাপত্তার সহিত এলাকায় বসবাস করার সুযোগ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে মিলেমিশে আল্লাহ বসবাস করার সুযোগ করে দাও। আল্লাহ আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাইকে কবুল করো, মিলন ভাইকে কবুল করো, হারুন ভাইকে কবুল করো, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। আল্লাহ আগামীকাল জুমার দিন আজকে ফজর থেকে আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মৃত্যু পর্যন্ত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করো। আমার যুবকদেরকে হেদায়েতের জন্য কবুল করো। আমার যুবকেরা যেন গুনাহ থেকে বেঁচে থাকে আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেদায়েতের পথে কবুল করো। মৃত্যু যখন আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।